আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আজকের টপিক হচ্ছে, আমাদেরকে যদি কোনো ক্লায়েন্টে যদি যে কোনো জিনিস নতুন রূপে করার জন্য দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে তৈরি করব। তো আপনারা আমার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন, একটা ভিজিটিং কার্ড দিয়েছে আমার ক্লায়েন্টে। তো উনি বলছে সেম এরকমই করে দিতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে মনে রাখতে হবে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ কত। আপনি যখন একটা স্ক্যান করবেন, হয়তো বা ছবি তুলবেন, এই জিনিসটা হচ্ছে আপনার অনেক বড় আসতে পারে, কিন্তু আপনি মনে রাখতে হবে ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে আপনার 3.3 আর এদিকে হচ্ছে 2.2। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে টুল বারে যাব। টুল বারে গিয়ে এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আছে, এটা নিব। এটা নেওয়ার পরে এখানে মাউস ড্র্যাগ করবো। ড্র্যাগ করার পরে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে এইখানে আপনি দিবেন 2.2 ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে। বক্স আসার পরে এটা হচ্ছে ফিল কালার। তা আমরা এখানে স্টক কালার পর্যন্ত করব, যেমন আমরা দেখতে পারি। তো আমরা এই যে এখানে কালারে গিয়ে এখানে একটা ক্লিক করব, এই অ্যারো বাটনে ক্লিক করার পরে ক্লিক করার পরে এটা স্টক কালারে পরিণত হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কাটিং সাইজ। এটা আমাদের কাটিং সাইজ। এটার ভিতরে হচ্ছে আমাদের ডিজাইনটা সুন্দর করে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা বক্সের প্রয়োজন আছে, সেম টু সেম। তো আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে পাথ, এরপর হচ্ছে অফসেট পাথ। এটার মধ্যে যাওয়ার সাথে সাথে এই অফসেটের মধ্যে দিবেন -0.2। এটা হচ্ছে এই বক্সটার ভিতরে এই ডিজাইনটা থাকবে। আর এটা হচ্ছে আউট, মানে এই ওভার ডিজাইন থাকবে, এটা যাতে কাটিংয়ের মধ্যে কাটা না যায়। তো সেক্ষেত্রে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা সর্বপ্রথম নিচের এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা অনেক ধরনের করা যায় শর্টকাটে। আপনি সহজ যেটা মন চায় সেটাই করতে পারেন, সমস্যা নাই। তো ধরেন আমরা এটাকে একটা কপি করব। এডিটে গিয়ে এই যে কপি, এরপরে এডিট, এরপরে পেস্ট ইন প্লেস। এখানে দেখতেছেন একটা কপি হয়ে গেছে। তা আমরা এই বক্সটাকে এইভাবে নিচে ধরে, আইকনে ধরে নিচে নিয়ে আসবো। এখন এইখানে আরেকটা কপি করব সেমভাবে, কপি, এরপর হচ্ছে পেস্ট ইন প্লেস। এটাকে আমরা এই যে এখানে একটা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে একটু মানে বেশি করে দিতে হবে ডিজাইনটা, এই যে একটু ওভার করে দিতে হবে, এই যে মাথা এটা যাতে সঠিকভাবে দিতে পারেন। তো এটাকে আরেকটা কপি করব সেমভাবে, কপি, পেস্ট ইন প্লেস। তো এখন আমরা এই যে একটা মাথা এখানে যেহেতু বুঝতে না পারে, আমরা এদিকে নিয়ে আসবো এটাকে, যাতে সহজে বুঝতে পারেন। কারণ এই যে এটা ধরে আপনি ধরে এইভাবে অর্ধেক করে দিবেন। এরপরে এটাকে আমরা আবার এখানে নিয়ে আসবো। এগুলোকে লক করে দিবেন, এগুলোকে লক করে দিবেন যাতে কাজ করতে সুবিধা হয়। কন্ট্রোল 2 দিলে কিন্তু লক হয়ে যাবে। তা আমরা এখানে আবার নিয়ে আসবো। এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে ধীরে স্লো কাজ করতেছি। আবার ডাইরেক্ট সিলেকশন টুল ধরবেন, আবার এটা এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটার মধ্যে কালার দিয়ে দিবেন, রেড কালার। এই স্ট্রোক কালার যেটা আছে এটা নাউন করে দিবেন, যেটা ধরে এটা হচ্ছে নাউন করে দিবেন। নাউন করার পরে এটা আবার ধরবেন, ধরার পরে এটা রেড থেকে একটু ডিপ করে দিবেন। এটা হচ্ছে ফিল কালার দিয়ে দিবেন, স্ট্রোক কালার নাউন করে দিবেন। মাউসের রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক দিয়ে দিবেন। এই দেখেন, এবার হচ্ছে আমরা
আন আনগ্রুপ করব। এই যে এখানে দেওয়া আছে সব কিছু। যদি আপনি শর্টকাটে ক্লিক করতে চান, কাজ করতে চান, শিফট কন্ট্রোল জি, আনগ্রুপ হয়ে যাবে। সরি সরি আনলক, বুঝে গেছি, এটা হচ্ছে আনলক। অল্টার কন্ট্রোল টু, আমি লক করে রাখছিলাম এই জন্য। এখন এটার মধ্যে আমরা এই বক্সের মধ্যে কালার দিব। এই কালারও দিতে পারেন। এই কালার সিলেক্ট করে এখানে চলে আসবে। আমরা কীভাবে দিব? এই যে এখানে আই ড্রপের একটা টুল আছে, এই যে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবেন, এখানে চলে আসছে। এই ডিজাইনটা দেখতেছেন সেম টু সেম হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা আমরা একটু করে ছোটো করে দেব। যে সিস্টেমে একটু করে ছোটো করে দিলাম, আর একটু ছোটো করে দিতে পারেন, এই ছোটো করে দেবেন। এটা হচ্ছে কাটিংয়ে যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আমরা এই মাথাটা একটু ছোটো করে দেব। এটা আপনারা আরও সুন্দর করে করবেন। আমরা এই দুটোকে ধরে একটা কপি করব। এই মাউসের রাইট সাইডে ক্লিক করে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে, সরি গ্রুপ করা যাবে না, গ্রুপ করলে তো আপনার এটা চলে আসবে। আর একটা কপি করব, অল্টার চেপে তো অল্টার শিফট চেপে ধরে টান দিলে কিন্তু কপি হয়ে যাবে। এখন আমরা এখানে কিন্তু দুই পাশে দিচ্ছি। এটা কীভাবে দিব? এটাকে আমরা এই টুল বারে গিয়ে প্রথমে থাকবে রেক্ট্যাঙ্গেল টুল, এটা শো করবো, এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি যদি প্রিভিউ দেন, এখানে কিন্তু শো করবে আপনি মানে এই জিনিসটা কোন দিকে হচ্ছে। আমরা ওকে দিব, এটা ঠিক আছে। ওকে দেওয়ার পরে এই মাথাটা হচ্ছে আমরা এইভাবে করে দেব, এখানে শো করে দেব। এবং এই পার্ট এটা ধরে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক, এটা ইয়া করে দিব। তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা ছোটো করে দিব। এখানে দেখেন, এখন মার্জিন দিয়ে দেখেন, এটা সেম আছে, আর এটা সেম আছে। এখন আপনার যত লিখে আছে এখানে লিখে দিতে পারেন। আমার লোগো আর নাম্বার করা আছে, আমি এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। লোগোটা হচ্ছে এখানে, নাম্বার সেম। এখন আমরা এই যে গাজীটা স্টেশন এটা লিখে দিব। এটা লেখার জন্য ধরেন টাইপ টুলে গিয়ে এখানে লিখবেন। লিখার পরে এই আইকনে মাউসের রাইট সাইডে ক্লিক যদি করেন, এখানে একটা রিসেন্ট ফন্ট একদম শর্টকাটে পেয়ে যাবেন। ধরেন এখানে যদি আপনি আগে কাজ করে থাকেন, তাহলে এখানে চলে আসবে। বড় করবেন, বড় করার পরে এখানে আপনি, হ্যাঁ, এখানে বাংলা করতে গেলে এই যে বিজয় বায়ান্নের মধ্যে কিন্তু কাজ মানে ক্লিক দিতে হবে। তো এখন বাংলা হয়ে গেছে। আমরা এখন লিখতে পারবো গাজী স্টেশন। এরপর আমরা একসাথে লিখে দিব পাইকারি 3 পিস বিক্রেতা, পাইকারি 3 পিস বিক্রেতা। এরপর আপনি একসাথে লিখে দিবেন। আগে লিখে সবগুলো কিন্তু এক সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি বসাইতে পারেন, সমস্যা নেই। তো এরপর লিখবেন দোকান নং 77/77-A। এরপর আছে বিল্ডিং নং -04, কমা, এরপরে দিবেন চাঁদনি চক কমপ্লেক্স, তৃতীয় তলা, কমা দিয়ে দিবেন, ঢাকা -1205।
আমাদের লিখা শেষ। কারণ আমরা এখানে এটাকে কপি করব, Ctrl+X দিয়ে কাট করে এখানে বসাই দিবেন। তো কিছু করার দরকার নেই। এখানে অপশন বেশি বেশি থেকে গেছে, এটা আমরা ঠিক করে দিলাম। এখানে এটা আমাদের সবুজ দিয়ে দিবেন, সবুজ যে কোনো কালার দিয়ে দিবেন আপনার যেটা পছন্দ হয়। উনি যেটা বলছে এই ঠিকানাটা আমরা এটা কাট করে নেবেন। তো এখানে এটা আমরা ছোট করে বসিয়ে দেব। এটা আরও ছোটো করে দিব। এখানে একটা ইংলিশ লিখে বসবে, সেম নাম, আমরা ছোটো করে দেব। এবার হচ্ছে এই ঠিকানাটা আমরা মেজারমেন্ট করে, এটা যদি আমরা মাঝখানে দিতে চাই সেক্ষেত্রে মাঝখানে দিতে পারবেন, সমস্যা নেই। তা আমরা এটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন সুন্দর করে। এখানে সাদা আছে, এই সাদা কালার দিয়ে দিবেন। আর আপনি যদি আরও সুন্দর করতে চান আরও সুন্দর করে দিবেন। ইংলিশটাও দিয়ে দিবেন, ইংলিশটা আমাদের করা আছে। ইংলিশটা দিয়ে দিবেন, এই যে ইংলিশটা দিয়ে দিলাম। ডিজাইন হয়ে গেল। আমরা এটা দরকার নাই, এটা ফেলে দিলাম। ওকে, এখন আপনি প্রিন্টে দেওয়ার সময় এই দাগটা কিন্তু তুলে দিবেন। এটা ধরে এই যে স্টপ এর নাউন করে দিবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে কীভাবে করা হয় সেটা প্রসেসটা দেখিয়ে দিছি। এখন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।